सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। आज के আমরা ধনুলগ্ন ধনুরাশির ফেব্রুয়ারি 2025 দৈনিক পথচলা নিয়ে আলোচনা করব। তো ধনুলগ্ন ধনুরাশি আপনাদের গ্রহ সন্নিবেশ কি দেখা যাচ্ছে আগে আমরা একটু দেখে নিই। আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি ষষ্ঠভাবে বক্রগতিতে অবস্থান করে থাকছে বৃষ রাশিতে, সপ্তমে মিথুন রাশিতে থাকছে মঙ্গল বক্রগতিতে, দশমে থাকছে কেতু কন্যা রাশিতে, সেকেন্ড হাউসে দ্বিতীয়ভাবে মকর রাশিতে থাকছে রবি এবং বুধ, থার্ড হাউসে কুম্ভ রাশিতে সক্ষেত্রস্থ শনি এবং চন্দ্র, ফোর্থ হাউসে মীন রাশিতে থাকছে তুঙ্গস্থ শুক্র এবং রাহু। এই গ্রহ সন্নিবেশ নিয়ে আপনাদের ফেব্রুয়ারি মাসের পথ চলা, এরপর গ্রহদের রাশি সঞ্চার, গতি পরিবর্তন এবং আপনাদের জীবনে নানান অভিজ্ঞতা। আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি গ্রহ বৃহস্পতি 4 ফেব্রুয়ারি মার্গী গতিতে ফিরছেন। এটা আপনাদের জন্য ব্রেকিং গুড নিউজ। এই বৃহস্পতি বিশেষভাবে আপনাদের অনেক কিন্তু পীড়া প্রদান করেছে বলবো না, অনেকভাবে আপনাদের রক্ষা করতে অক্ষম হয়েছেন। তো বৃহস্পতি মার্গী গতিতে ফিরলে আপনারা বিশেষভাবে উপকৃত হবেন এবং পার্টিকুলারলি আপনাদের কর্মক্ষেত্রে যে সমস্ত জটিলতাগুলো সৃষ্টি হয়েছে সেগুলো থেকে আপনারা অনেকটা মুক্তি পাবেন। আপনাদের আর্থিক দিক ব্যয়ভাব এই জায়গাগুলোও কিন্তু আপনারা অনেকটা স্বস্তি বোধ করবেন। আপনাদের 24 ফেব্রুয়ারি অবধি মঙ্গল বক্রগতিতে লগ্ন রাশির সপ্তমে অবস্থান করে থাকছে, ডাইরেক্ট সপ্তমের উপর দৃষ্টি, এই লগ্নের উপর দৃষ্টি। সুতরাং বৃহস্পতি ডাইরেক্ট হলেও বৃহস্পতির লগ্নে দৃষ্টি থাকছে না, মঙ্গলের বক্রগতিতে লগ্নে দৃষ্টি। সুতরাং একটা হঠকারী উত্তেজিত এনার্জি আপনাদের সবসময় প্ররোচিত করবে। বিশেষভাবে নিজেদের মানসিক অস্থিরতাকে কন্ট্রোলে রাখতে হবে। চোট আঘাত অ্যাক্সিডেন্টের সম্ভাবনা তো থাকছেই, ভুলভাল কিছু সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা, দাম্পত্য জীবনে অশান্তি, নানানভাবে মানুষের সঙ্গে একটা বিবাদ হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। মাসের শেষ প্রান্তে গিয়ে 24 ফেব্রুয়ারি মঙ্গল মার্গী হবে, কিন্তু দ্যাট ইজ টু লিটল টু লেট। তো পুরো মাসটা কিন্তু আপনাদের বিশেষভাবে একটু সাবধান অবশ্যই থাকতে হবে। ভাই বোনদের সঙ্গে কোনো দ্বন্দ্বের মধ্যে যাবেন না, বিবাদের মধ্যে যাবেন না, প্রপার্টি রিলেটেড কোনো বিবাদের মধ্যে যাবেন না, আইনঘটিত কোনো সমস্যায় প্রবেশ করবেন না, কোনো লিগাল অ্যাকশন এই মুহূর্তে চট করে নেবেন না। 11 ফেব্রুয়ারি বুধ আপনাদের সপ্তম এবং দশমপতি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে সঞ্চার করবে। কুম্ভ রাশিতে বুধ আর শনি বিশেষভাবে কিন্তু আপনাদের নানান রকম যোগাযোগ কানেকশন, কর্ম পরিবর্তনের একটা শুভ কানেকশন, বিবাহ স্থির হওয়ার, অনেকেই অনেক দিন ধরে হয়তো পাত্রপাত্রী খুঁজছেন পাচ্ছেন না, সেই জায়গায় কিন্তু আপনারা সাফল্য লাভ করবেন। কর্মক্ষেত্রেও কিন্তু নানান রকম নতুন চাকরির একটা যোগাযোগ আপনারা আশা করতে পারেন। 27 ফেব্রুয়ারি বুধ আবার পুনরায় সঞ্চার করে নিজের নিজ স্থানে মীন রাশিতে প্রবেশ করবে আপনাদের 4th হাউসে। সেখানে শুক্র রাহু আর বুধের একটা সংযোগ হবে। শুক্র এবং রাহু আপনাদের 4th হাউসে অবস্থান করে থাকছে, তুঙ্গস্থ শুক্র, এক্সল্টেড ভিনাস অ্যান্ড রাহু ইন দ্য 4th হাউস। সুতরাং মনের মধ্যে কিন্তু বিশেষভাবে একটা ভোগ প্রবৃত্তি এবং একটা ডিসস্যাটিসফ্যাকশন, আরও চাই, এক্সট্রিম অ্যাপিটাইট ফর এনজয়মেন্ট কিন্তু থাকবে। সেখান থেকে কিন্তু মন মানসিকতার এই কারণে শারীরিক অসুস্থতা হওয়ার সম্ভাবনা। 6th আর 4th লর্ডের এক্সচেঞ্জ, চতুর্থপতি ষষ্ঠে, ষষ্ঠপতি 4th-এ, মাকে নিয়ে কিছু টেনশন হতে পারে, আকস্মিকভাবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা, গৃহ নিয়ে কিছু সমস্যা। যারা প্রপার্টি থেকে ইনকাম করেন, যাদের ভাড়া বাড়ি বা প্রপার্টি ভাড়ায় দেওয়া আছে, সেখানে কিন্তু ভাড়াটে বা টেনেন্টের সঙ্গে কিছু আকস্মিক সমস্যা তৈরি হতে পারে। আপনাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। ছাত্রছাত্রীদের বিশেষভাবে মোবাইলের প্রকোপ বৃদ্ধি পাবে।
পড়াশোনায় যে মনোযোগ, সেই জায়গাটা কিন্তু বিশেষভাবে ঘাটতি হবে এবং প্রবলভাবে গেমিং, ভিডিও, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এইসব কাজকর্ম কিন্তু বৃদ্ধি পাবে। অবশ্যই সন্তানাদিকে, ছাত্রছাত্রীকে একটা কন্ট্রোলে আপনাদের রাখতে হবে। 12ই ফেব্রুয়ারি অবধি সেকেন্ড হাউসে রবি থাকছে, তারপরে রবি আপনাদের থার্ড হাউসে শনির সঙ্গে একত্রে অবস্থান করবে। রবি শনির যোগটা কিন্তু আপনাদের বাবার সঙ্গে, সিনিয়রের সঙ্গে, বসের সঙ্গে, গুরুজনদের সঙ্গে রিলেশনে একটুখানি ডিফিকাল্টি আনতে পারে। পার্টিকুলারলি বসের সঙ্গে একটু আপনাদের অমায়িক হয়ে, নমনীয় হয়ে চলতে হবে। 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি সকাল 11টা 1 মিনিট থেকে শুরু হবে শ্রবণা নক্ষত্রকে অবলম্বন করে। 27শে ফেব্রুয়ারি সকাল 8টা 54তে সমাপ্ত হবে ধনিষ্ঠা নক্ষত্রকে অবলম্বন করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একটা তিথি। বৃহস্পতি দেবগুরুর দৃষ্টি থাকছে চন্দ্রের উপর, সুতরাং মিনিমাম ওং নমঃ শিবায় মন্ত্র কিন্তু 108 বার কিছুই না, 1001 বার হলেই আরও ভালো, অবশ্যই কিন্তু জপটা করবেন। ওভারঅল যেটা দেখা যাচ্ছে, আপনাদের বৃহস্পতির মার্গী হওয়াটা বিশেষ গুরুত্বপূর্ণ স্বস্তির কারণ হবে এবং বক্রী মঙ্গলকে নিয়ে আপনাদের সাবধান থাকতে হবে। মাসের প্রথম দিন 1 ফেব্রুয়ারি 2025 ধনুলগ্ন, ধনুরাশি, দূর ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। নানান রকম যোগাযোগ, কানেকশন এবং পাড়া প্রতিবেশীর কাছ থেকে একটা সহায়তা পাওয়ার সম্ভাবনা। 2 আর 3 সেকেন্ড অ্যান্ড থার্ড ফেব্রুয়ারি 2025 মন মানসিকতা বিশেষভাবে চঞ্চল এবং ইমোশনাল থাকবে। একটা ভুলভাল সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকছে। নানানভাবে অহেতুক অর্থ ব্যয়, অপচয়ের একটা সম্ভাবনা থাকছে। নিজেদের কিন্তু একটু কন্ট্রোলে রাখতে হবে। 4th and 5th মন মানসিকতার মধ্যে উদ্যম, প্রেরণা, উত্তেজনা থাকবে এবং নানানভাবে আপনারা কিন্তু অনেক কাজে সাফল্য লাভ করবেন। সন্তানের জন্য শুভ। 6 আর 7 কর্মক্ষেত্রে শুভ যোগ, কর্মক্ষেত্রে নতুন কানেকশন, দূর ভ্রমণের যোগাযোগ এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা টেনশন হওয়ার সম্ভাবনা। 8 আর 9 মন মানসিকতার মধ্যে প্রবল উত্তেজিত ভাব, উগ্রতা, রাগ, ক্ষোভ এগুলো বৃদ্ধি পাবে। মানুষের সঙ্গে বিবাদ, দাম্পত্য জীবনে অশুভ প্রভাব। তবে আর্থিক উন্নতির দিকটা কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। লটারির টিকিট কাটতে পারেন। দাম্পত্য জীবনেও কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা। 10, 11, 12 আকস্মিক কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা। যারা হায়ার এডুকেশনে আছেন, রিসার্চ ওয়ার্কে আছেন, তারা কিন্তু বিশেষভাবে শুভ ফল পাবেন। ধ্যান, যোগ, মন্ত্রসাধনা, তীর্থভ্রমণে কিন্তু শুভ ফল। 13 আর 14 দূরভ্রমণের যোগ, কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। গৃহ পরিবর্তনের চেষ্টায় যারা আছেন বহুদিন ধরে, আপনারা কিন্তু গৃহ পরিবর্তন করতে সফল হবেন। 15, 16, 17 আকস্মিকভাবে কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন, কর্মসূত্রে কিছু আমোদ প্রমোদ, বিনোদনের সম্ভাবনা এবং নতুন কোনো কর্মপ্রাপ্তির যোগও কিন্তু দেখা যাচ্ছে। যারা রিসার্চ ফিল্ডে আছেন, যারা অ্যাকাডেমিক্সে আছেন, তারাও কিন্তু বিশেষভাবে নতুন কোনো সুযোগ আপনারা পেতে পারেন। 18 আর 19 আকস্মিকভাবে কিছু অর্থপ্রাপ্তির যোগ, বন্ধুবান্ধবের সাহায্যেও কিন্তু ভাগ্যোন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্তানের জন্য শুভ। 20, 21, 22 জল থেকে সাবধানে থাকবেন। মন মানসিকতার মধ্যে একটা ভয়ভীতি সঞ্চার হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছু টেনশন তৈরি হবে। 23 এবং 24 মন মানসিকতার মধ্যে প্রবল উত্তেজনা, উৎসাহ এবং উদ্যম। নানান কাজে আপনারা সফল হবেন। আপনাদের আত্মবিশ্বাস চরমে থাকবে। কিন্তু মন মানসিকতার মধ্যে যেহেতু একটা বিরোধিতার, একটা কুতর্কের একটা প্রবণতা থাকবে, সুতরাং মতবিরোধের একটা প্রবণতা থাকবে। সুতরাং মানুষের সঙ্গে চলতে গিয়ে সম্পর্কে যাতে বিচ্ছেদ না হয়, সেই দিকটাও কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে আর্থিক যোগটা কিন্তু যথেষ্ট শুভ। 25 এবং 26
সঞ্চিত অর্থ আকস্মিকভাবে ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা, কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। চোখ, মুখ, নাক, এই ফেশিয়াল যে অঞ্চলটা, এইখানে কিছু রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা। 27 এবং 28 মাসের শেষ দুটো দিন নতুন কানেকশন, নতুন যোগাযোগ, ইন্টারনেট, ভার্চুয়াল ফিল্ডের মাধ্যমে কিছু ভাগ্যোন্নতি, দূর ভ্রমণের যোগ, বিদেশের সঙ্গে বিশেষভাবে স্থায়ীভাবে কানেক্টেড হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ধনুলগ্ন, ধনুরাশি, আপনাদের ফেব্রুয়ারি 2025-এ বৃহস্পতির মার্গী গতিতে ফেরা একটা বিশেষ শুভ সংবাদ, এবং সারা মাস প্রায় মঙ্গল বক্রগতিতে ডাইরেক্ট লগ্নের উপর দৃষ্টি প্রদান করা, এটা কিন্তু একটা হাই রিস্ক সিচুয়েশন। অবশ্যই কোনো ঝুঁকি নেবেন না, কোনোভাবে কোনো দ্রুততার সঙ্গে কোনো কাজ করবেন না, হঠকারী কোনো কাজ করবেন না, ধীর স্থির হয়ে চলবেন। যারা 2 চাকা 4 চাকা চালান তারা কিন্তু মাথা গরম করবেন না, কোনো আর্গুমেন্টে যাবেন না, গাড়ি সার্ভিস করে রাখবেন, কোনোভাবেই যেন কোনো দিকে এই সমস্ত মেশিন রিলেটেড কোনো নেগলিজেন্স, কোনো অবহেলা না হয়। এই সমস্ত বিষয়গুলো, আগুন থেকেও সাবধান থাকার প্রয়োজন আছে। খুব সাধারণ একটা কথা বলি, আপনাদের যে গ্যাস স্টোভ, বাড়িতে রান্নার যে গ্যাস স্টোভ, তার পাইপটা একটু চেক করে নেবেন যে লিক টিক আছে কি না। গ্যাসটা রোজ রান্নার পরে দেখে নেবেন যে মেন যে সুইচ সেটাকে ঘুরিয়ে বন্ধ করে রেখেছেন কি না। এই ছোটোখাটো বিষয়গুলোর উপর একটু নজর রাখবেন, কারণ লগ্নের উপর বক্রী মঙ্গলের দৃষ্টিটা ভীষণ একটা ডিস্ট্রাকটিভ, একটা ক্ষতিকর একটা দৃষ্টি। এখানে আমাদের নেগলিজেন্সটা আরও সেটাকে বৃদ্ধি করতে পারে। তবে বৃহস্পতির একটা দ্বাদশভাবে দৃষ্টি থাকার কারণে ক্ষয়ক্ষতিটা কম, এবং বৃহস্পতির দশমভাবে দৃষ্টির কারণে আমাদের যে কর্মজীবন, যে কর্মক্ষেত্র, সেখানেও আমরা অনেকটা রিভাইভাল এবং অনেকটা রিকাভারির একটা জায়গা পাচ্ছি। 4th হাউসে শুক্র এবং রাহু কিন্তু একটু ডিস্টার্ব করবে, ভীষণভাবে একটা এনজয়মেন্টের দিকে, একটা খুব ইনডিসিপ্লিনের দিকে মনকে ঠেলে নিয়ে যাবে। সেখানে আপনাদের একটু কন্ট্রোল সিস্টেমটাকে জোরালো রাখতে হবে। শনি সক্ষেত্রে আছে, আশা করি সেটা পারবেন। এবং বুধের একদম লাস্ট ফেজে গিয়ে মীন রাশিতে প্রবেশ, তবে সেদিকেও কিন্তু নজর রাখাটা বিশেষ প্রয়োজন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।